20 নাম্বার। তো আজকে আমাদের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স কোর্সের সর্বশেষ যে চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 20। চ্যাপ্টার 20 18 এবং 19 নম্বর চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে না, এই কারণে আমরা 18 19 নম্বর চ্যাপ্টার করব না। 20-এ আমাদের কিন্তু 20-এর এ বি সি দেওয়া আছে, তো সেখানে 20-এর এ থেকে কোনো অঙ্ক আমরা করবো না, কারণ সেখান থেকে তেমন অঙ্ক কমন আসে না, ওখান থেকে মোটামুটি একটু থিওরি বা ব্রিফগুলো কমন আসে। আমরা সরাসরি চলে যাব 20-এর বি পার্টে। তো 20-এর বি পার্টে আমরা তো এই অধ্যায় সম্পর্কে অনেকেই জানি, একক ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, ভেক্টর কাকে বলে, স্কেলার কাকে বলে, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি সবার ধারণা রয়েছে। তো এই কারণে আমি তোমাদের আর নতুন করে কোনো কিছু ব্রিফ প্রশ্নগুলো আর এক্সপ্লেন করতেছি না, আমি সরাসরি তোমাদের জন্য চলে যাচ্ছি অঙ্কে। তো এই 20-এর বি, 20-এর এ পার্টে কোনো অঙ্ক তেমন করবো না, 20-এর সি পার্টেও তেমন অঙ্ক করবো না, শুধু 20-এর বি পার্টে আমাদের দুই ধরনের প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ থেকে মান নির্ণয়, আরেকটা রয়েছে কোণ মধ্যবিন্দু কোণ নির্ণয়, একক ভেক্টর নির্ণয়, লম্ব ভেক্টর নির্ণয়, এগুলো টাইপের। তো প্রথমে আমরা প্রথম টপিকে চলে যাই, সেটা হচ্ছে ত্রিভুজ থেকে কিভাবে আমরা মান নির্ণয় করব। এই অঙ্কগুলো কিন্তু আমরা 9 10-এ করেছি, এরকম কিছু অঙ্ক আছে আমি আগে করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ঠিক হ্যাঁ এরকম কিছু আমরা করেছিলাম। তারপর তোমাদের দেখে দিচ্ছি এরকম কিছু ছিল, কিন্তু আমাদের 9 10-এ বই ছিল। ঠিক এই অঙ্কগুলো আসে এই চ্যাপ্টার থেকে। যদি তোমাদের মনে থাকে তাহলে খেয়াল করো, এরকম অঙ্ক কিন্তু আমরা 9 10-এ করেছি। ইন্টারেও আছে, হ্যাঁ ইন্টার 9 10-এ করছে না, হায়ার ম্যাথে মনে হয় ছিল। তাহলে এটাই আমরা এখন প্রমাণ করব। এটা হচ্ছে 20-এর বি, এক্সাম্পল হচ্ছে 10 নাম্বার, এক্সাম্পল 10। আমাদের একটু আগে যেটা লিখে দিলাম ওটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওটা প্রমাণ করার জন্য আমাদের সর্বপ্রথম একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। বিসি, প্রমাণ করো যে sin A divided A sin B divided B sin C নিচে হচ্ছে C। তাহলে আমরা A B C একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আর নিচের A B গুলো এখন আমরা চিহ্নিত করব। এর বিপরীত বাহু যেখানে সেখানে হবে ছোট হাতের A, আবার B এর বিপরীত বাহুতে যেখানে সেখানে হবে B। তাহলে B এর বিপরীত বাহুতে হচ্ছে এই পাশেটা, তাহলে এখানে B, আর C এর বিপরীত বাহু হচ্ছে এই পাশেটা, এখানে হবে C। এখন আমরা সমাধানে করব। মনে করি ত্রিভুজ ABC, ত্রিভুজ ABCA BC, এই দেখো BC মান তাহলে কি A, BC মান হচ্ছে A ভেক্টর, এরপর হচ্ছে AB, AB বাহু কোনটা AB, AB বাহু এক ভেক্টর হচ্ছে C ভেক্টর, AB ভেক্টর হচ্ছে C ভেক্টর, আর CA বাহু ভেক্টর হচ্ছে D ভেক্টর, CA হচ্ছে D ভেক্টর। কেউ কি অ্যাড হবে? দেখো তো, জিরো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ আমরা A দ্বারা গুণ করে দিব, A into A, B into A plus C into A equal 0। A দ্বারা গুণ করে আজকে ক্লাসে কি রত্না আছে?
প্রবলেমের কথা বলেছিল ফিজিক্সে, প্রবলেমটা তো সলভ করে নিলা না। আচ্ছা মাইনাস এ ক্রস বি, এটা হবে মাইনাস সি ক্রস এ। অতএব স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিনটা করো বারবার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার বি এ, এবার বি দ্বারা গুণ করব সি ইন্টু বি ইন্টু সি, সি হচ্ছে 0। এখান থেকে আমরা বের করব বি ইন্টু এ বা বি কোর্স এ, এটা মান 1, এখানে হবে বি কোর্স সি হচ্ছে 0। এখানে বি কোর্স এ রাখবো, ওই পাশে বি কোর্স সিটাকে পার করে দেবো, তাহলে এখানে মাইনাস বি কোর্স সি। আচ্ছা মাইনাস এ বি, এই পাশে মাইনাস বি সি, মাইনাস মাইনাস উঠে গেলে হবে এ বি, এখানে হবে বি সি। আর এটাতে ভেক্টর হবে, ভেক্টরগুলো একটু দিয়ে দাও সবাই। যেটা এটা ভেক্টর পদ্ধতিতে অঙ্ক, তাই এগুলোতে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। উঠানো হয়েছে সবার? আচ্ছা উঠানো হয়েছে? সবগুলোতে পড়েনি? হ্যাঁ সবগুলোতে ভেক্টর চিহ্ন হবে। উঠানো হয়েছে? তোমার পিকচার উঠানো হয়েছে তাপস্য? আচ্ছা তাহলে বুঝাই দিচ্ছি, দেখো আমাদের প্রমাণ কত বলছে, sin a ডিভাইডেড a ইকুয়াল sin b ডিভাইডেড b sin c ডিভাইডেড c, অর্থাৎ একটা করে বড় বড় a b আর একটা করে ছোট ছোট a b, অর্থাৎ একটা বাহু তার বিপরীত বাহুগুলো আমাদের নির্ণয় করতে হবে। নেটে প্রবলেম নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটু নেট ক্লিয়ার করে দেবো। এখন প্রবলেম হচ্ছে, কথা শোনা যাচ্ছে এখন? আচ্ছা তাহলে দেখো প্রথমে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজের বাহুগুলোর নাম হবে এ বি সি। তিনটে বাহুকে চিহ্নিত করব এ বি সি দিয়ে। এরপর প্রত্যেকটি বাহুর বিপরীত বাহুগুলো চিহ্নিত করব ভেক্টরের বাহুগুলো দিয়ে। এখন এই যে এটা আছে দেখো, এখানে এ বাহুর বিপরীত বাহু কোনটা হবে? এই পাশেটা। ছায়াগুলো বিপরীত বাহু কি হয়? একটা বাহু, তাহলে এই বাহুর যে পাশে ছায়া দিবে সেটা হয় তার বিপরীত বাহু। তাহলে উপরে আছে আমার এ বাহু, তাহলে এ বাহুর ছায়া কি উপরে পড়বে নাকি নিচে পড়বে? তুমি যদি একটা মানুষ ওয়ালের উপরে থাকো, তোমার ছায়াটা কি আকাশে দেখা যাবে নাকি জমিনে দেখা যাবে? অবশ্যই নিচের দিকে দেখা যাবে। ঠিক তেমনি এ বাহু কিন্তু বিপরীত বাহুটা হবে হচ্ছে
হচ্ছে নিচেরটা, অর্থাৎ এই বাহু, তাহলে এ বাহুর বিপরীত বাহুকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে। আবার বি বাহুর ছায়াটা এই পাশে পড়বে, কখনো এই পাশে বা ওই পাশে পড়বে না। এখন বি বাহুর বিপরীত বাহু হবে হচ্ছে ছোট হাতের বি ভেক্টর দ্বারা প্রকাশ করব। সি বাহুর বিপরীত বাহুটা হচ্ছে এই ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হবে। তার আমাদের চিত্রটা শেষ। এরপর এখানে আমরা লিখলাম, মনে করি এ বি সি ত্রিভুজে এখন আমরা কি কি পেলাম, এই যে বি সি ত্রিভুজ, এই যে বিসি, এই বিসি বাহু বরাবর হচ্ছে এ ভেক্টর, এ বি এ বাহু বরাবর হচ্ছে সি ভেক্টর, আর সি এ বা এসি বাহু বরাবর হচ্ছে বি ভেক্টর। মানগুলো এখানে লিখলাম। এরপরে আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তিনটি বিপরীত বাহুর সমষ্টি মান হচ্ছে 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে এই যে 1 নম্বর সমীকরণ যেটা আছে a প্লাস বি প্লাস সি, এই সমীকরণের সাথে প্রত্যেকটির সঙ্গে একটা a দ্বারা গুণ করে দিলাম। তাহলে a এর সঙ্গে একটা a গুণ করলে হবে a ইনটু a, b এর সাথে গুণ করলে হবে b ইনটু a, c এর সাথে গুণ করলে c ইনটু a, আর এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর। তাহলে ইকুয়াল হচ্ছে 0। a ইনটু a মান হচ্ছে 1, তাহলে এখানে থাকতেছে শুধু b ইনটু a, আর এখানে থাকতেছে প্লাস c ইনটু a। তো b ইনটু a মানটা এদিকে রাখলাম, আর c ইনটু a মানটা ওই পাশে পাঠালাম, তাহলে এখানে হবে মাইনাস। এখন এখানে মাইনাস আছে, এই মাইনাসকে আউট করার জন্য এখানে b মাইনাস a থেকে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে এটা সামনে আসবে আর bটা পিছনে যাবে। আবার এখানে যেমন ছিল তেমন মাইনাস এই মাইনাস কাটা যাবে, তাহলে a ইনটু b c ইনটু e, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক সেম ভাবে এই a প্লাস b প্লাস c, এই 1 নম্বর সমীকরণকে একবার a দ্বারা গুণ করব, আবার 1 নম্বর সমীকরণকে এখানে b দ্বারা গুণ করা হয়েছে। দেখো b ইনটু a প্লাস b ইনটু b প্লাস c ইনটু b ইনটু c ইকুয়াল হচ্ছে 0। এরপরে যে এখানে b ইনটু b মান হচ্ছে 1, তাহলে মান থাকবে হচ্ছে দুইটা, একটা b ইনটু a আর একটা b ইনটু c। তাহলে b ইনটু a প্লাস b ইনটু c ইকুয়াল হচ্ছে 0। b ইনটু a কে এই পাশে রাখলাম, b ইনটু c কে ওই পাশে পার করলে হবে মাইনাস। আবার এখানে মাইনাস কমন নিব, এখানে মাইনাস মাইনাসে কেটে যায়, হবে a ইনটু b ইকুয়াল হচ্ছে b ইনটু c। ক্লিয়ার? তাহলে আমি মিশে দিচ্ছি। এখন 2 লং ও 3 লং হতে পায়, 3 লং হতে পায়। আমাদের 2 লংয়ের মানগুলো বেরিয়েছিল a b ভেক্টর, আরেকটা হচ্ছে c, আরেকটা a ভেক্টর। এটা ছিল 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বরটা সমীকরণ ছিল a b b c। তো এখান থেকে যেগুলো মিল রয়েছে সেখান থেকে শুধু একটা মান নিব। তাহলে এখানে মিল মান হচ্ছে এখানেও এ বি, এখানেও এ বি, তাহলে শুধুমাত্র একটা এ বি হবে। তাহলে এ বি ভেক্টর, শব্দটা আমার এদিক থেকে হচ্ছে না, তোমাদের মাঝে কারো হচ্ছে, সে একটু মিউট করে দাও। ওই পাশে মডুলাস দিয়ে দিব। এখন এখান থেকে আমাদের সূত্র পড়বে এ বি সাইন পাই মাইনাস সি, এখান থেকে পড়বে বি সি সাইন পাই মাইনাস সি, এখান থেকে পড়বে হচ্ছে সি এ সাইন পাই মাইনাস সি, এখানে পাই মাইনাস এ, এখানে বিসি ছিল তাহলে মিসিং থাকতেছে এ, তাহলে এখানে মাইনাস এ হবে। এখানে সি এ বাদ থাকলে এখানে মিসিং থাকতেছে বি, তাহলে এখানে হবে বি। এ বি সাইন সি, এখানে হবে বিসি সাইন এ
হবে সি এ সাইন বি। উভয় পাশে এখন এবিসি দ্বারা ভাগ করে দিব। এবি সাইন সি, এবিসি, বিসি সাইন এ, নিচে হবে এবিসি, এখানে সি এ সাইন বি, নিচে হবে এবি সি। তাহলে এখানে এবি এখানে বি কাটা যাবে, এখানে বিসি বিসি কাটা যাবে, সি এ কাটা যাবে। এখান থেকে থাকবে হচ্ছে সাইন সি বাই সি ইকুয়াল সাইন এ বাই এ, সাইন এ বাই এ ইকুয়াল সাইন বি বাই বি। এটাই হচ্ছে অ্যান্সার। ওখানে হচ্ছে সবাই আচ্ছা, তাহলে বুঝাই দিচ্ছি। দেখো আমাদের 2 নাম্বার 3 নাম্বার যে মানগুলো বের হয়েছিল সেই মানগুলো এইভাবে লিখলাম। এখন এখানে আমার এবি, এখানে আমার এবি, তাহলে দুইটা এবি থেকে আমি শুধুমাত্র একটা এবি নেব, যে কমন মান যেটা সেটা থেকে শুধু একটা মান নেব। এখানে সি, এখানে সি, এখানে বিসি ছিল বিসি। এরপরে এই তিনটাকে আমরা মডুলাস দিয়ে দিলাম। তিনটাকে মডুলাস দেওয়ার পরে এই মডুলাস দেওয়ার কারণ, তাহলে মডুলাস থেকে আমরা একটা সূত্র জানবো, সেই সূত্রটা হচ্ছে এটা এটা এটা। এই কারণে এখানে তিনটাকে উভয় পাশে মডুলাস করে দেওয়া হলো। তারপরে মডুলাস করে দেওয়ার ফলে এখানে এ আর বি মডুলাসের সূত্র আমরা জানি এ বি সাইন পাই মাইনাস সি, বি সি মডুলাসের সূত্র জানি বি সি সাইন পাই মাইনাস এ। একটু সাউন্ড আসতেছে, সে একটু মিউট করে ফেলো। সি এর সূত্র জানি সি সাইন পাই মাইনাস বি। এখন এই সূত্রগুলো এখন সবাই খেয়াল করো, অনেকের এই সূত্রটা যদি মনে না থাকে সেই ক্ষেত্রে মনে রাখার একটা টেকনিক্যাল পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা দেখো, এখানে আমার এবি আছে, তাহলে এখানে সাইনে কোণ বাদ যাবে হচ্ছে সি কোণ। এবি আছে তাহলে আমার নেই কি সি নেই, সি মিসিং, তাহলে এখানে মাইনাস সি। এখানে বিসি আছে তাহলে এখানে আমার নেই কি, এখানে আমার এ নাই, তাহলে মাইনাস এ। এখানে আমার সি এ আছে তাহলে আমার নেই কি বি, তাহলে মাইনাস বি। তাহলে এবার হবে এবি সাইন সি, এদিকে হবে বিসি সাইন এ, এখানে হবে সি এ সাইন বি। তাহলে আমাদের একটা টপিক শেষ, যেগুলো চিত্র থেকে আসবে। এখন আমরা করব অঙ্ক। এ ভেক্টর মান দেওয়া আছে 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর, এবং আরেকটা দেওয়া আছে এবং মাইনাস 6i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস 5k ভেক্টর। এর লম্ব একক ভেক্টর এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করব। লম্ব একক ভেক্টর, এই অঙ্কগুলো কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে করছি ফিজিক্স বইয়ে, আবার হায়ার ম্যাথেও করা হয়েছে। লম্ব একক ভেক্টর এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় করো। তো এখন লিখি, দেওয়া আছে এ ভেক্টর মান দেওয়া হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে ভেক্টর, আর বি ভেক্টরের মান দেওয়া আছে মাইনাস 6i প্লাস 3j প্লাস 5k ভেক্টর। এ কোর্স বি ভেক্টরের মান হবে, এটা হচ্ছে ক্রস গুণন
আমরা ডট গুণন আর ক্রস গুণন সম্পর্কে তো জানি। এটা হবে যখন থাকবে এ ডট বি এই চিহ্নটা দেওয়া থাকবে তখন এটা ডট গুণন হবে, আর এ যখন গুণ চিহ্নটা থাকবে অথবা ক্রস চিহ্ন তখন এটা হবে এটা ডট গুণন আর এটা হবে ক্রস গুণন। ক্রস গুণনের নিয়মটা হচ্ছে নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে করতে হবে। এই কারণে এখানে নির্ণায়কের চিহ্ন, কখনো ভুল করে এখানে ম্যাট্রিকের চিহ্ন দিয়ে ফেলবে না, কারণ না এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন হবে, দুইটা উলম্ব রেখা হবে, কাট ব্র্যাকেট হবে না। আই জে কে ভেক্টর লিখলাম, এখানে হবে 2, জে সহগ হচ্ছে 1, কে সহগ হচ্ছে -1, এখানে আই এর সহগ হচ্ছে -6, জে সহগ হচ্ছে 3, কে সহগ হচ্ছে 5। আই ভেক্টর নিব, কমন নিব, এই সারি এটা বাদ যাবে, ভিতরে থাকবে হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু গুণ করে দিব -3 -5। মাইনাস জে ভেক্টর, মাইনাস জে ভেক্টর নিলে এটা বাদ যাবে, থাকবে হচ্ছে 5 দুগুণে 10 আর হচ্ছে -6 +6 -10। এবার নিব হচ্ছে কে ভেক্টর, কে ভেক্টর নিলে এটা বাদ যাবে আর এই লাইনটা বাদ যাবে, থাকবে হচ্ছে এটা আর এটা, গুণ করে দেবো আর আরে গুণ করে দিলে হবে -6 -6 -6 3 বছরে -6 -6 আর এখানে i এর মান হবে এই আই ভেক্টর মাইনাস, এখানে হবে -4 মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4 জে ভেক্টর, এখানে হবে 6 6 মাইনাস কে ভেক্টর। মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে হবে 8 আই ভেক্টর প্লাস 4 জে ভেক্টর, এখানে -4 জে ভেক্টর, এখানে প্লাস আর কে ভেক্টর, আর এগুলো সাথে একটা করে শূন্য থাকবে, শূন্য শূন্য, তাহলে হবে 8 আই ভেক্টর -4 জে ভেক্টর 12 কে ভেক্টর। নেটের কারণে একটু ক্লিয়ার হচ্ছে না, তোমরা অডিও ক্লাস যেটা থাকবে রেকর্ড ওটা একটু দেখে নিও, নেটের প্রবলেম। এটার উপর স্কোয়ার প্লাস -4 এর উপর হবে স্কোয়ার প্লাস 12 এর উপরে স্কোয়ার, এখানে হবে 64 16 144, এখানে হবে 224 রুট আবার 224 এর রুট করলে হবে 4 রুট 14। নেটের সমস্যা হচ্ছে কেন জানি, এরকম তো হয় না, আজকে নেটে খুব সমস্যা, ওয়াইফাই লাইন তো এখন ওয়াইফাই ওখানে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। তো যখন লম্বা একক ভেক্টর ও মধ্যবিন্দু কোণ নির্ণয় করবো তখন যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরে আমরা ক্রস গুণন করবো। যখন লম্বা একক ভেক্টর বলবে তখন হবে ক্রস গুণন, আর যখন সমতল একক ভেক্টর বলবে তখন হবে ডট গুণন। তাহলে ক্রস গুণনের নিয়ম হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। এখানে নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেই মানের রুটের মানগুলো আমাদের বের করতে হবে, মডুলাসের মানগুলো, অর্থাৎ মডুলাসের মান বের করতে হবে। তো মডুলাসের মানগুলো বের করলাম, আই জে কে শুধু সবগুলোর উপরে স্কোয়ার, স্কোয়ারের পরে এখানে মান আসবে √224। কেউ যদি এখানে √224 রাখতে চায় রাখতে পারবে, আর যদি কেউ এখানে ভেঙে 4√14 লিখতে চায় লিখবে, এখান থেকে লিখলেও হবে, ওখান থেকে লিখলেও হবে।
স্ক্রিন আপ ডাউন করবো না, তাহলে আমি মিশে দিচ্ছি। পরের অংশটুকু করে দিচ্ছি, যেহেতু নেটের একটু স্লো, তোমরা একটু কষ্ট করে করো। আজকে সাজেশন দিতে চাইছিলাম আর আজকে নেটের সমস্যা। রাতে তো রাতে থার্ড ইয়ারের কোর্স ক্লাস আছে। তোমরা উঠাই নাও, নিজে নিজে একটু বুঝবা, বোঝার পরে কোথাও সমস্যা হলে আমাকে বলে দিও। রাতে হচ্ছে ক্লাস আছে, এই কারণে তো হবে না। ভিডিও দিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই, ভিডিওতে দেখে নিও। এখন লম্ব একক ভেক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে এবি ভেক্টরের মডুলাস। এবি ভেক্টর আর এবি ভেক্টর হচ্ছে মডুলাস। এরপর এ আর বি ভেক্টরের যে মানগুলো বের করছিলাম সেই মানগুলো লিখলাম। এরপর এ আর বি ভেক্টরের যে মডুলাসের মানগুলো বের করছিলাম সেই মানটা লিখব। সেই মানটা হচ্ছে 4√14। এখান থেকে 4 কমন নিব, 4 কমন নিলে হবে 4 দুগুণে 8, তাহলে 2i ভেক্টর। এখান থেকে হবে -2j ভেক্টর। এখান থেকে হবে প্লাস 4 3 4 12, তাহলে এখানে হবে 3k ভেক্টর। আর নিচে হবে 4√14, 4 4 কাটা যাবে, তাহলে এখানে থাকবে প্লাস মাইনাস, উপরে থাকবে 2i ভেক্টর -2j ভেক্টর প্লাস 3k ভেক্টর, আর এখানে থাকবে √14। এখন আমরা মধ্যবর্তী কোণ বের করব। মধ্যবর্তী কোণ sin থিটা, এবি মডুলাসের মান, আর নিচে হবে একবার এ মডুলাস আর একবার হবে বি মডুলাস। তো এবি মডুলাসের মান হচ্ছে 4√14, আর এ আর বি এর মান হবে √6 গুণন √77, তাহলে উপর হবে 4√14, নিচে হবে 2 105, স্ক্রিনশট দিয়ে রাখো অঙ্কটা। আর রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থেকে তোমরা দেখে নিও, কোথাও সমস্যা হলে আমাকে বলিও। কেউ এখান থেকে এইটুকু করেও অ্যান্সার দিতে পারো, আবার কেউ এখান থেকে লিখে অ্যান্সার দিতে পারো, সমস্যা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে পুরোটা, পুরো অঙ্কটা পেয়েছো, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমাদের বের করতে বলেছিল লম্ব একক ভেক্টর। তো লম্ব একক ভেক্টরের সূত্র হচ্ছে এবি cos গুণন আর এবি cos গুণের মডুলাস। আর যদি আমাকে এখানে সমান্তরাল একক ভেক্টর বের করতে বলতো, তাহলে এখানে আমরা ক্রস গুণন করতাম না, আমরা করতাম ডট গুণন। তাহলে যে এই মানগুলো আমরা এখানে বের করেছিলাম সেই মানগুলো এখানে লিখলাম। এ আর বি মডুলাসের মান বের করেছিলাম, এটা লিখলাম। এরপর এই অংশ থেকে 4 কমন নিব, 4 কমন নিলে হবে 2i -2j প্লাস 3k, আর নিচে যেমন ছিল তেমন, তাহলে এই 4 কাটা যাবে, উপরেরটা যেমন ছিল তেমন, নিচে থাকবে √14। এরপর আমাদের বলেছে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। মধ্যবর্তী কোণ হচ্ছে sin থিটা। sin থিটার সূত্র হচ্ছে এবি cos গুণের উপর মডুলাস, আর নিচে হলো এ মডুলাস বি মডুলাস। এ মডুলাস আর বি মডুলাসের মানগুলো আমরা এখান থেকে বের করে নিব। এ মডুলাস দিয়ে এই সবগুলোর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে হবে √6। এরপর বি ভেক্টরের
6 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার, তাহলে হবে √70। কেউ এখানেও অ্যান্সার করে দিতে পারো, কেউ এই দুইটা লাইন করে এখানেও অ্যান্সার দিতে পারো। কেউ যদি এই √6 আর ইন্টু √76 মানটা ভাঙতে না পারো তাহলে এখানে অ্যান্সার করে দিও, বাকিগুলো করে ঝামেলা করার দরকার নেই, ভুলও হতে পারে। তো তোমরা রিস্ক না নিয়ে এখানে অ্যান্সার করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে শর্ট সাজেশনটা আমি তোমাদের দিতে চেয়েছিলাম সেটা আমি তাহলে তোমাদের গ্রুপে লিখে দিব, পিকচার উঠাই দিব, তোমরা ওখান থেকে নিয়ে নিও। এই নেটে অনেক স্লো, এখানে বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, আর এটাই লাস্ট ক্লাস। হ্যাঁ, ভালো থাকবে সবাই।